ও অক্ষয়, আগে আর কত দূর হে? এই তো আর দুটো বাঘ পেরোলে। হ্যাঁ, আরো দুটো? তা যা বলেছে, কাছাকাছি রেল স্টেশন, তা প্রায় 7 কোস দূর হবে। তার উপর আবার গরুর গাড়ি। রক্ষে করো বাবা। ও ও কি হে? ওটা কি? ও মাঝি, কি কি ওটা? আগে জলে ডোবা লাশ। হ্যাঁ, লাশ কি? দাঁড়ান, নৌকোটা ঘোরাই। না 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 না, ও নৌকো ঘুরে কাজ নেই। চলো 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 চলো। সে কি বাবুদের কেমন পায়, সেবার কালীডাঙ্গা দয়ে এক জলে ডোবা বউয়ের গলা ঠেঙে পেয়েছিলাম এক বড় বিষে হাড়। কই গো, আমি এগোচ্ছি তাহলে, তুমি এদিকে সব। ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আরে আসুন আসুন, কি অক্ষয় এত দেরি? আর বলেন কেন, পথে এক উটকো ঝামেলা। কেউ? ওই দেখুন না, পড়েছিল নদীর চড়ে। আগে ভেবেছিলাম লাশ, পরে দেখি না আছে টিকে। দেখুন দিকে অবস্থা। কি করা যায় বলুন তো চক্রবর্তী মশাই? নাই মশাই, আমি দেখছি। আয় তো, চ চ চ চ। নমস্কার। নমস্কার। আমি মহিন চক্রবর্তী, মেয়ের বাবা। তা বেশ, তা বেশ। তা এবার একখানা গান শোনাও দেখি মা। কি গান বাজনার চর্চা আছে তো? আগে গান বাজনার চর্চা আছে বই কি। গাও গাও তো, গাও। তোমার তোমার জেঠুর কাছে তো অনেক গান শিখেছিলে, নাও গাও। আমার দাদার উচ্চাঙ্গ সঙ্গীতে ভারী শখ ছিল। খেয়াল, ধ্রুপদ। উচ্চাঙ্গ? ইয়ে, সেলাই ফোড়াই জানা আছে নিশ্চয়ই? কিরে, হুঁশ ফিরেছে? আগে না, গা একেবারে পুড়ে যাচ্ছে। তাই তো, এক কাজ কর দেখি, তুলে এখন তোর ঘরে ঢোকা। ঠিক তারপর আছে। ইস, কোন দিক থেকে সামলাই। ঠিক আছে, এবার তুমি এসো মা। দেখছি, এসো এসো। মেয়ে আপনার বড় লাজুক। ছি 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 ছি, একটা কথারও জবাব দিতে পারলে না? লোকে কি ভাবে? কেন মন করলি? এদের পছন্দ নয় তোর? বেশ তো, অন্য জায়গায় সম্বন্ধ হবে। তোর উপর তার জোরাজুরি করেনি কেউ। চট করে এমন সুপাত্র পাওয়া মুশকিল, এও তোমায় বলে রাখলাম দিদি। তুই চাইলে ঠিক পারবি। কি মেয়ে বাপু, খুঁড়ে খুঁড়ে পেন নাম। অমন খাসা ঘর, দুটো পাটের কল, তার উপর জমিদার। এমন পাত্রও মোচে আটলো না। আমার মোচ আছে না? পাটকলকে বিয়ে করব? দেখি দেখি দেখি। আরে রোজ রোজ আমাকে দুধ খাওয়ানো। আজ তোমার মন খারাপ, তুমি দুধ খাবে। দেখি না। আরে দেখেছো? কি হলো কি? কিছু না। আরে নাইমশাইকে শুধু তো ঘাট থেকে যে মেয়েটিকে তুলে এনেছিলেন, কেমন আছে এখন? দেখে মনে হয় ভালো ঘরের মেয়ে। হ্যাঁ গো, একবার ডাক্তারবাবুকে খবর দিলে হয় না? আমি যাব, তুই তোমার কথা বলে নিয়ে আসবো এক্ষুনি। কিন্তু নায়েব মশাই। থাক, যেতে চাই যাক। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখা ভালো নেরু। আমি রেডি, চলো। বৌদি, আমি যাই। একটু দাঁড়াও ভাই, কটা বড়া ভেজেছিলাম। গরিব দাদা বৌদির ঘর, আর তো কিছুই। নিশ্চয়ই তালের বড়া। তোমারও মাথা খারাপ। বিনু ভালোবাসতো বলে দুনিয়ার শুদ্ধ লোককে তুমি তালের বড়া খাওয়াবে? কত ভালো মন্দ খায়ও জানো? সত্যি খাবে তুমি?
দেখলেন? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ওষুধ যাতে এবার দিচ্ছি, তবে নিউমোনিয়া কি ভয়? তাহলে কিন্তু রোজ আপনাকে কষ্ট করে একবার আসতেই হবে। তাছাড়া আর গতি কি? ওষুধটা যে কারো হাত দিয়ে পাঠাবো সে তো আর। এসছে মা। ঠিক আছে, তুই যা, ভেতরে এসো। নাম কি তোমার? শ্যামা। বাড়ি কোথায় বলো? তেমন হলে লোক দিয়ে আমি পৌঁছে দেবো। বাড়ি আমার নেই। সে কি, আত্মীয় স্বজন, নিজের লোক, বিশ্বাস করুন, কেউ নেই আমার। একটা কথা সত্যি করে বলো তো, হঠাৎ মরতে গেলে কেন? কি হয়েছিল? এ ঘরে আর কেউ নেই, তুমিও মেয়ে, আমিও মেয়ে। কেউ তোমার সর্বনাশ করে পালায়নি তো? না। ঠিক, আমার ঠাকুর ছেড়ে দিব্যি করতে পারবে? পাথরের ঠাকুরের কত জোর আমি জানি না, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন, বিশ্বাস করুন, ঠাকুর বলতে, ভগবান বলতে আমার আপনারাই। এই পা ছুঁয়ে দিব্যি করে বলছি মা, কোনো পাপ আমি করিনি, করিনি। তবে শোনো, চাইলে এই বাড়িতেই থাকতে পারো তুমি। আমার তো শরীরেই সব থেকে নজরও দিতে পারি না। আজ থেকে সংসারে সব ভার তোমার। নাও, রাখো। নিরু, নিরু, দেখো কাণ্ড। কাটছেছি গো। ভাই তোমার জব্বর চড়েছে। শোনো, এবার যে ছেলের কথা লিখছি, পছন্দ না হলে জানতে হবে তোমার মেয়ের পাত্র জোটানো স্বয়ং প্রজাপতির অসাধ্য। ছেলেটি আমার মণিপুত্র বলতে পারো, অর্থাৎ যে কোম্পানিতে আমি কাজ করি বাপ তার ম্যানেজিং ডিরেক্টর। কলকাতায় বাড়ি গাড়ি, বিরাট প্রতিপত্তি। বিয়ের পর ছেলে বিলেত যাবে। আমি অবশ্য বলেছি সে ভার আমরা নেবো। আপাতত চন্দার একটা ছবি পাঠাও দেখি চটপট। সকাল বেলা তুই বিউটি প্যারেড? না, তুই দেখছিস সত্যিই ফ্যাশনে পড়েছিস দাদা। কোনটা পছন্দ বলতো? সেটা তুই বল। আরে দূর, যার চোখ ভালো তার নাক নেই, যার নাক আছে তার ফিগার নেই, যার বা দুটো আছে তার আবার বাপের পয়সা ঢুডু। বিয়েটা কি চ্যারিটি? এই তো সবই আছে শুনেছি, দেখতেও বেশ। উপরন্তু বিলেত পাঠাবে, আমার তো মনে হয় টার্গেট করার মতো। ঠিক আছে, বাবাকে বল দেখে আসুক। তবে হ্যাঁ, ফাইনাল বলবো কিন্তু আমি। শুনুন শুনুন, আজকালকার ছেলেদের কথাবার্তা শুনুন। আরে মশাই, গন আর দোজ ডেইজ যখন ছাদনাতলায় হাজবেন্ড এন্ড ওয়াইফে প্রথম দেখা হতো। যাক, তবু নিজের ডিউটিটুকু তো করে যাই। আরে মেয়ে আনার বন্দোবস্ত করুন। একটা কথা ভুলো না, এই শুধু তোমার বিয়ে নয়, আমার মান সম্মান ভবিষ্যৎ সব জড়িয়ে আছে। আর এই বিয়ে যদি সত্যি হয় তো জানবে সে তোমার মস্ত বরাত। কথার উত্তর ঠিক ঠিক দেবে, লোক হাসাবে না। থাকবে মনে? হ্যাঁ না যা হয় একটা কিছু বলবে। কি বলবে তো? বলো বলো দেখি, রান্না বান্না কি কি জানো? কি বলো, লজ্জা কি? আগে জানে, তবে আর সেলাই ফোড়াই?
না মানে আসলে ওর মা, মানে আমার দিদি তো খুব ভালো সেলাই পড়ায়। এগুলো কোনো ডিসকোয়ালিফিকেশন নয় অক্ষয়। রান্না বান্না সেলাই ফোড়াই করবে মধ্যবিত্ত মেয়েরা। আমি চাই ব্লু ব্লাড, স্মার্ট অ্যান্ড সোশ্যাবল। পার্টিতে যাবে, 5 জনের সঙ্গে মেলামেশা করবে, টেনিস খেলবে, দরকার হলে বাড়িতে পার্টি থ্রো করবে, বন্ধু বান্ধব নিয়ে হাসবে, নাচবে, আপনি গাইবে। কিছু ভাববেন না স্যার, ও ঠিক তৈরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ততক্ষণ স্যারকে বেশ একটা জমিয়ে গান শুনিয়ে দাও দেখি। না না, ও উচ্চাঙ্গ টুচ্চাঙ্গ নয়, তুমি বরঞ্চ ওই গানটা শোনাও, সেইটা ওই বুলবুলি তুই ফুল শাখাতে, কিংবা চমকে চমকে ভীরু ভীরু পায়। অক্ষয়, ডিকটেট করো না, ওর যা ইচ্ছে তাই গাও। গাও মা, তোমার যা ইচ্ছে তাই গাও। কি হলো, গাও। চমৎকার, চমৎকার। এই না হলে গান? আমাদের টাইম হলে আমি এইখানে পাকা কথা দিয়েছিলাম। তবে আমার ছেলের যখন একটা আবদার। সে আপনি ভাববেন না স্যার, তেমন হলে চন্দ্রাকে আমরা কলকাতায় নিয়ে যাব, সামনাসামনি দেখা সাক্ষাৎ কথাবার্তা এসব হলে। না অক্ষয়, কিছু মনে করবেন না, ওটা ঠিক এবারই রেওয়াজ নয়। রাইট ইউ আর, রাইট ইউ আর। তার ইচ্ছে সে এখানে এসে দেখে যাক। ওয়াই শুড ইউ বদার? বেশ তো, সামনে পুজো, এ বাড়ির পুজো এক এলাহি ব্যাপার। গান বাজনা পালা লাঠি খেলা, বারিন তো এসব দেখেনি কোনোদিন। যদি কটা দিন এখানে এসে কাটায়, রথ দেখা কলা বেচা 2 হয়ে যাবে। আমি নিয়ে আসবো সঙ্গে করে। বেশ, তাই হোক। তাহলে তুমি উঠবে না? এ আমি খাবার রেখে গেলুম, মা এসে যা করার করুক। ভালো ভালো খেয়ে নাও বলছি, আজ বাদে কাল বিয়ে, এই করে বাধাও একটা কিছু। খাচ্ছ না কেন দিদি ভাই? কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? কিছু না। যদি বলি তুমি লুকোচ্ছ? তোমাদের দয়ায় আছি, জোর তো কিছু নেই। কিন্তু যদি আমার মতো একটা দিদি থাকতো তোমার, পারতে এমনি করে এড়িয়ে যেতে? দিদি, তোমায় যারা ভালোবাসে, তোমার কষ্ট হলে তাদেরও যে কষ্ট হয়, বোঝো না? আমায় আমায় তুমি ভালোবাসো? না না, আমার ভালোবাসার কি বা দাম? তবে দিদি ভাই, আমার অসুখে তুমি যা করেছো, পৃথিবীতে শুধু আর একজনই এমন করতে পারত। সেও ডাকতো আমায় দিদি বলে। তোমায় দেখলে তার কথা মনে পড়ে যায়। কোথায় সে? হারিয়ে গেছে। খুব ভালোবাসতে বুঝি তাকে। কেন হারিয়ে যায় বলো তো? ভালোবাসাগুলো কেন কেন এমন করে হারিয়ে যায়? জানি না। সত্যি বলছি দিদি, বিয়ে আমার, এই বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।